এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে অ্যামাজন নদী পৃথিবীর সবথেকে ভয়ানক নদী। এখানে রয়েছে ধারালো দাঁতওয়ালা পিরানহা, শক্তিশালী বিশাল অ্যানাকোন্ডা, আর সবথেকে বড় কথা হলো এই নদীটি এখনো পর্যন্ত মানবজাতির কাছে একটি রহস্য। কিন্তু আপনি কি জানেন, পৃথিবীতে এখনো এমন কিছু নদী রয়েছে যা অ্যামাজনের থেকেও হাজার গুণ বেশি ভয়ানক। এদের মধ্যে এমন কিছু রয়েছে যেখানে বাস করে বাস্তব জগতের দানব, আবার এমন কিছু নদী আছে যেখানে বাস করে মানুষ খেকো। যারা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো কাজের প্রেরণা যোগায়। এটি আপনার জন্য তো ফ্রি, তবে আমার জন্য খুবই উপকারী। পৃথিবীর অন্যতম একটি ভয়ানক নদী হচ্ছে রুসিজি রিভার। এই নদীটি মধ্য আফ্রিকায় রয়েছে। আর এই নদীর সবথেকে ভয়ানক আতঙ্ক হলো কুমির। এরা সাইজে অনেক বড় হয়ে থাকে, প্লাস এরা মানুষের মাংস খায়। বুরুন্ডিতে যখন গৃহযুদ্ধ চলছিল, যুদ্ধের সময় অনেক সেনা মারা যেত, আর মৃত সেনাদের লাশকে এই নদীতে ফেলে দেওয়া হতো, আর এই লাশগুলোকে এখানকার কুমিররা খেত। তাই এখানকার কুমিররা মানুষের মাংসের স্বাদ ভুলতে না পেরে মাঝে মধ্যে এরা সাধারণ মানুষদের ধরে শিকার করে খেয়ে ফেলে। কিন্তু এই নদীর সবচেয়ে ভয়ঙ্কর দানব হলো গুস্তাভ নামের একটি কুমির। রিপোর্ট অনুযায়ী এই কুমির আজ পর্যন্ত প্রায় ৩০০ জন ব্যক্তিকে শিকার করে খেয়েছে। কিন্তু স্থানীয় লোকদের মতে তার শিকারের তালিকায় রয়েছে কয়েক হাজার মানুষ আর পালিত গবাদি পশু। এই মানুষ ভক্ষকের নাম শুনলেই সমগ্র বুরুন্ডির মানুষ আজও কাঁপে। এর সাইজ প্রায় ১৭ থেকে ১৮ ফিট লং, এর ওজন প্রায় ২০০ পাউন্ড। আশ্চর্যের বিষয় হলো শিকারীরা একে বহুবার গুলি করে, কিন্তু তারপরেও এর মজবুত চামড়ার উপর গুলির কোনো ইফেক্ট পড়েনি। ১৯৯৭ সালে প্রথম গুস্তাভের নাম হাইলাইট হয়। স্থানীয় ব্যক্তিরা জানান, রুসিজি নদীর কিনারায় কোনো ব্যক্তি আসলেই গুস্তাভ তাকে শিকার করার জন্য তার পিছু পিছু ধাওয়া করে। মানুষের মাংস খাওয়ার প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছে যে এমনকি নদী থেকে উঠে গ্রামের ভেতর প্রবেশ করে সাধারণ মানুষদের শিকার করে খেয়ে নিত। গুস্তাভের এই অত্যাচার থেকে রক্ষা পেতে তাকে বন্দী করার জন্য অসংখ্যবার চেষ্টা করা হয়, কিন্তু এই বুদ্ধিমান প্রাণীটি বারবার নিজেকে রক্ষা করে পালিয়ে যেত। ২০১৪ সালে এই প্রাণীটিকে নিয়ে একটি ডকুমেন্টারি বানানো হয়। এর দেহে গুলির ক্ষতচিহ্ন থেকে স্পষ্টই বুঝতে পারছেন একে অসংখ্যবার গুলি চালানো হয়েছে, কিন্তু তারপরেও একে মারা সম্ভব হয়ে ওঠেনি। আজও সে রুসিজি নদীতে ঘুরে বেড়ায়। কেউ জানে না কখন কোন মুহূর্তে এটি আক্রমণ করে বসবে। এখন ভাবুন এই নদীটি ক্রস করা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। বন্ধুরা, ভিডিওটি এনজয় করলে ঝটপট একটি লাইক দিয়ে দিন। আমরা সবাই জানি নীল নদ জলের পরিমাণ এবং দৈর্ঘ্যের দিক থেকে পৃথিবীর বৃহত্তম নদী। যেমন নীল নদ জলের পরিমাণের কারণে বিখ্যাত, তেমনই একটি নদী কঙ্গো তার গভীরতার কারণে পৃথিবীর বিখ্যাত নদী। এর ম্যাক্সিমাম গভীরতা প্রায় ৭২০ ফিট। একটি নদীর গভীরতা হিসেবে সত্যিই অবিশ্বাস্য। তবে কঙ্গো নদীটি তার গভীরতার কারণেই ভয়ানক নয়, বরং এই নদীতে ঘুরে বেড়ায় জীবন্ত দানবের দল, যারা নদীর তলদেশে বাস করে। আর এদের মধ্যে গোলায়েথ টাইগার ফিশ হলো অন্যতম। এই মাছটি ৫ ফুট পর্যন্ত লম্বা হতে পারে, আর এদের ওয়েট প্রায় ১৫৪ পাউন্ড পর্যন্ত হয়ে থাকে। মনে করা হয় এই মাছটি পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর মিঠা জলের মাছ। এদের রয়েছে ৩২টি মজবুত ধারালো দাঁত, প্রতিটি দাঁত ১ ইঞ্চি হয়ে থাকে। এরা আসলে পিরানহার আরেকটি ভয়ানক ভার্সন। এরা কেবল মানুষের উপরে অ্যাটাক করে না, এরা কুমিরের মতো মজবুত চামড়াওয়ালা প্রাণীদেরকেও অ্যাটাক করতে ছাড়ে না। এরা জলে মিসাইলের মতো ঘুরতে থাকে, আর যখন জলের মধ্যে কোনো কিছুকে সামান্য নড়াচড়া কিংবা মুভ করতে দেখে, তখন কোনো রকম চিন্তা ভাবনা না করে দ্রুত আক্রমণাত্মকভাবে তার উপর প্রতিক্রিয়া দেখায়। যে কোনো শিকারকে টুকরো টুকরো করতে এদের একটি কামড়ই যথেষ্ট। কিন্তু সব থেকে ভয়ানক ব্যাপার হলো এরা কেবল শিকারকে টুকরো টুকরো করে শান্ত থাকে না, তাদের গোটাটাই গিলে নেয়। কঙ্গো এমন একটি নদী যার উপর আপনি ১ মিনিটের জন্য রিল্যাক্স করতে পারবেন না। এমনকি বোটের মধ্যে বসে থাকার পরেও আপনি ১০০% নিরাপদ নয়, কারণ যে কোনো মুহূর্তে একটি হিপ্পো
জল থেকে উঠে আপনাকে আক্রমণ করতে পারে। আর এই অঞ্চলে এদের সংখ্যা প্রচুর রয়েছে। মাঝে মাঝে এরা জেলেদের বোটে আক্রমণ করে তাদেরকে হত্যা করে ফেলে। 2014 সালে এই কঙ্গো নদীতে একটি বোটকে হঠাৎ একদল হিপ্পো অ্যাটাক করে পুরো বোটটিকে উল্টে দেয়। এই বোটে টোটাল 13 জন টুরিস্ট ছিল, আর এরা সবাই মারা যায়। যখন এই নদী থেকে ডেড বডিগুলোকে উদ্ধার করা হয়, তখনই এক ভয়ঙ্কর দৃশ্য উদ্ধারকারীদের চোখে পড়ে। এদের মধ্যে এমন কিছু লাশ ছিল যাদের শরীরের অনেক অংশেই মাংস ছিল না। এদের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি গায়েব হতে দেখে মনে করা হয় হিপ্পোর আক্রমণের কারণে এদের বোট উল্টে যায় ঠিকই, কিন্তু ব্ল্যাক টাইগার ফিশের দল এদের লাশ অনেক আনন্দের সঙ্গেই ভোজন করেছিল। হিপ্পো ভূমির প্রাণী, কিন্তু তারপরেও সমগ্র কঙ্গো নদীতে এদের রাজ করতে দেখা যায়। প্রতি বছর এদের আক্রমণের কারণে প্রায় 500 জন মানুষ মারা যায়। এখন ভাবুন কঙ্গো নদী কতটা ভয়ানক। বন্ধুরা, আপনারা কি কখনো এমন কোনো নদী ভ্রমণ করতে চান? কমেন্টে জানাবেন। কেবল আফ্রিকাতেই নয়, এশিয়াতেও এমন মানুষ ভক্ষক দানব দেখা যায়। ইন্ডিয়া আর নেপালের মধ্য দিয়ে বয়ে গেছে কালি রিভার, আর এই নদীটি গুনস ক্যাটফিশদের ঘর। এই ক্যাটফিশগুলো 6 থেকে 10 ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে, যা একজন সাধারণ মানুষদের থেকেও অনেক বড়। আর এদের ওজন প্রায় 170 থেকে 300 পাউন্ড পর্যন্ত হয়ে থাকে। কিন্তু এরা সাইজে বড় হওয়ার কারণেই ভয়ানক না। আসলে এরা মানুষদের সিরিয়াল কিলারদের মতো আক্রমণ করে রক্তাক্ত করে দেয়। এরা শুধু মানুষ নয়, এমনকি ছাগল কুকুর যদি নদীতে জলপান করতে আসে তার উপরেও হামলা করে। মানে এই দানব যে কোনো প্রাণীর গন্ধ পেলেই তার ওপর অ্যাটাক করে, আর তাকে সোজা কুমিরের মতো টেনে জলের তলায় নিয়ে আসে, আর এরপরে সে তার ক্ষুধা মেটায়। এরা তার শিকারকে এমনভাবে ভক্ষণ করে, এমনকি তার একটি হাড়কেও অবশিষ্ট রাখে না। 1998 সালে সর্বপ্রথম এরা মানুষের ওপর অ্যাটাক করে। দিল বাহাদুর নামের একজন 17 বছরের বালক যখন কালি রিভারে নেমে গোসল করছিল, হঠাৎ তাকে জলে টেনে ধরে আর তারপর সেখানে খেয়ে ফেলে। প্রায় 3 দিন ধরে 5 কিলোমিটার এরিয়াতে ছেলেটির খোঁজ করা হয়, কিন্তু দিল বাহাদুরের কোনো সন্ধান পাওয়া যায়নি। যখনই আমরা নীল নদের কথা ভাবি, তখনই সবার আগে আমাদের মাথায় ভেসে আসে পৃথিবীর সবথেকে লম্বা নদী। নীল নদ সুপার ফেমাস হওয়ার পেছনে রয়েছে প্রাচীন মিশরের সভ্যতা। এই নদীটি ছিল প্রাচীনকালে ট্রাভেলারদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ রাস্তা। এটি প্রায় 11টি দেশের মধ্য দিয়ে বয়ে সোজা মেডিটেরিয়ান সমুদ্রে গিয়ে মিশেছে। তবে এই নদী শুধু ইতিহাসের কারণে বিখ্যাত নয়, এর মধ্যে লুকিয়ে রয়েছে ডার্ক সাইড। এই নদীটি অসংখ্য বিষাক্ত আর হিংস্র প্রাণীদের ঘর। এদের মধ্যে ব্ল্যাক মাম্বা আর কোবরা হলো অন্যতম। ব্ল্যাক মাম্বা এতটাই বিষাক্ত সাপ যে এর কামড়ে যে কোনো ব্যক্তি 20 মিনিটের মধ্যে কথা বলার অ্যাবিলিটি হারিয়ে ফেলে, আর 1 ঘন্টার মধ্যে কোমায় চলে যায়। এই নদীটির সবথেকে ভয়ঙ্কর আতঙ্ক নাইল ক্রোকোডাইল, আর এরা ঘন্টায় 30 মাইল ট্রাভেল করতে পারে। যখন এরা তাদের গোপন জায়গা থেকে বেরিয়ে আসবে, এর অর্থ তারা আপনাকে অ্যাটাক করতে চলেছে। এছাড়াও এই নদীতে রয়েছে হিপ্পোর দল। দূর থেকে এদের দেখলে কিউট মনে হবে, কিন্তু এরা খুবই আক্রমণাত্মক। এছাড়াও এই নদীতে আছে বিষাক্ত মশা। সাইজে ছোট হলেও মানুষের জন্য এরা আতঙ্ক। এরা ম্যালেরিয়ার মতো রোগ ক্যারি করে। প্রতি বছর এদের কামড়ে প্রায় 2000 মানুষ মারা যায়। আমাদের আজকের ভিডিওর সবথেকে ডেঞ্জারাস নদী হলো সাউথ আমেরিকার অরিনাকো রিভার। এই নদীতে পিরানহাদের সন্ধান পাওয়া যায়, কিন্তু তারপরেও এই নদীতে এমন কিছু ভয়ানক প্রাণী রয়েছে যার কারণে নদীটি আরো বেশি অনিরাপদ হয়ে দাঁড়িয়েছে। যেমন অরিনাকো ক্রোকোডাইল। এরা কুমিরদেরই একটি দুর্লভ প্রজাতি যা বিলুপ্ত প্রায়, আর এদের কেবল এই নদীতে দেখা যায়। এই দৈত্যগুলো প্রায় 15 থেকে 20 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এরা বড় বড় প্রাণী যেমন অ্যানাকোন্ডা, ক্যাপিবারের মতো প্রাণীদেরও ধরে শিকার করে খেয়ে নেয়। এরা এমনকি মানুষের ওপরেও অ্যাটাক করে। আর এই নদীতে পায়রা নামের এমন এক ধরনের মাছ আছে যারা পিরানহাদের মতো মাছদেরকেও শিকার করে খেয়ে নেয়। এরা তাদের সাইজের অর্ধেকের শিকারকেও গিলে খেয়ে নিতে পারে। এরা ভ্যাম্পায়ার ফিশ নামে পরিচিত। এদের দাঁতের সাইজ প্রায় 4 থেকে 6 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। এদের কাঁটাযুক্ত লেজ আর বড় সাইজের চোখ আছে, যা দিয়ে তারা ঘোলা জলের শিকারকেও তাড়া করতে পারে।
নদীতে বসবাসকারী ভয়ানক প্রাণী আর ক্ষুদ্র পতঙ্গের কারণে একটি নদী মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। বন্ধুরা, আজকের ভিডিওতে বলা কোন নদীটি আপনার কাছে সবচেয়ে বেশি ভয়ানক বলে মনে হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আপলোডের সাথে সাথে ভিডিও পেতে বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন।